الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام সিংপুর বাজার আল হাদি ছাত্র সংঘের উদ্যোগে উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ হাত জোর বোঝেন যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব রাখো আবারও বলতেছি এটা আল্লাহর আদেশ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো
আর পরিপূর্ণ নীরবতার সাথে শোনো, তাইলেই কিন্তু রহমতের গাঁঠি মিলবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ঘোষণা, তাইলে আমি তোমাদেরকে রহমতের গাঁঠি দিয়া উঠাবো। আর যদি আল্লাহর দুই হুকুম পুরা না করা হলো, তাইলে আয়োজনও বেকার, আশাও বেকার, বসাও বেকার, শোনাও বেকার, রহমত মিলবে না। তাইলে জীবনের উদ্দেশ্য পুরা হবে না। এই ছোট জীবনটার একটা উদ্দেশ্য আছে, চাই আপনি যেখানেই বাস করেন, এই হাওর এলাকায় বাস করেন, আর চাই উন্নত থেকে উন্নত এলাকায় বাস করেন, জীবনের উদ্দেশ্য কিন্তু একটা, যে যেখানে বাস করুক। মোটা কথা, মানুষ নিয়ে জন্ম, মানুষ হিসাবে জন্ম নিতে দেরি, জীবনের উদ্দেশ্য এক হইতে দেরি হয় নাই। সবার জীবনের উদ্দেশ্য একটা, যিনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন। যদিও নিকৃষ্ট পানির থেকে তৈরি, যদিও নিকৃষ্ট পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির থেকে মানুষ তৈরি, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিকৃষ্ট পানির হলে কি হবে? বানানোর পরে এতটুকু সুন্দর, মাঝে মাঝে কারিগর কোনো জিনিস বানাইলে যদি এত সুন্দর হয়, কখনো কখনো এমনও সুন্দর হয় যে কারিগরের চক্ষু লেগে যায়, আর কারিগরি ভাবতে থাকে এত সুন্দর হলো তো হলো কি করে। তখন আর ওটা বাজারে ওঠে না, তখন কারিগরি ভাবে এত সুন্দর, কার কাছে বিক্রি করব, আমার কাছেই রেখে দেই। ঠিক এক ফোঁটা পানির থেকে যখন তৈরি করছেন, তৈরির পরে দেখেন যে সৃষ্টির ভিতরে আর চেয়ে সুন্দর তো কেউ নাই, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে সুন্দর কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে সুন্দর, আরে বলেন না, কেউ নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। যদি থাকতো তাইলে আল্লাহ কেন কসম খায়া বলতেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। সুন্দরের দিক দিয়েও সবচেয়ে সেরা, গঠনের দিক দিয়েও সবচেয়ে সেরা, বিবেকের দিক দিয়েও সৃষ্টির ভিতরে সেরা, বুদ্ধির দিকেও সৃষ্টির ভিতরে সেরা, বিদ্যার দিক দিয়েও সৃষ্টির ভিতরে সেরা। তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব? তো আপনার আমার মাথায় দিয়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের মুকুট যখন মাথায় দিছেন, তো দুনিয়াটা আর কাকে দিবেন? তো দুনিয়াটাও উঠায়া আমাদেরকে দিয়া দিছেন। কুরআন বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষ দুনিয়াতে যা কিছু আছে সব তোকে উঠায়া দিয়া দিলাম। যখন দুনিয়া দিলেন, তো আখেরাত আর কাকে দিবেন?
তো বলেন দুনিয়া যখন দিয়া দিলাম তো আখেরাতও তোকে উঠায়া দিয়া দিলাম। দুনিয়াও দিলেন, আখেরাতও দিলেন, তো সৃষ্টি আর কাকে দিবেন? তো পুরাটা সৃষ্টি আমাদের অধীন করে দিলেন। সমগ্র সৃষ্টি কিন্তু আমাদের অধীন। নাইলে হাতি দিয়া ভিক্ষা করে কি করা? মনে হয় বোঝেন নাই। আসে এইখানে? মনে হয় আসে না। হাতি নিয়ে ভিক্ষা করতে আসে? কত বড় মানুষ না ছোট? এই ছোট মানুষটার কথা হাতি মানে কি করা? ও জানে আমি এই ছোট হইলেও কি হবে, আর অধীন। উল্টা করলেই কিন্তু উপর থেকে মাইর আসবে। ও মারুক আর না মারুক, উপরওয়ালা মারবে। কেননা আমার অধীন করে দিছে, আমাকে ওর অধীন করে দিছে। সব আমাদের অধীন। অধীন যদি না হইতো তো আপনি আকাশে প্লেন উড়ান কি করা, সমুদ্রে জাহাজ চালান কি করা, সব অধীন। বিদায় যেখানেই থাকি না কেন জীবনটার উদ্দেশ্য একই। জীবনটার উদ্দেশ্য এক। নারীরটাও এক, পুরুষেরটাও এক, ধনীরটাও এক, গরিবেরটাও এক, রাজারও এক, প্রজারও এক। সব দুনিয়ার মানুষের জীবনের উদ্দেশ্য একটা। আবারও বলতেছি, যেখানেই থাকি না কেন, পোশাক আশাক যেমনই হোক না কেন, খাওয়া লওয়া যেমনই হোক না কেন, রং ঢং যেমনই হোক না কেন, বলি যেমনই হোক না কেন, জীবনের উদ্দেশ্য একটা। যে গইরা যাবে সেই উদ্দেশ্য যে পুরা করবে সেই রাজা। নারী উদ্দেশ্য পুরা করবে তো রানী, পুরুষ উদ্দেশ্য পুরা করবে তো রাজা। এই দুনিয়ার রানী আর রাজা না, এইখানে জীবনটাই তো ছোট। জীবনটা কি কত 60-70 বৎসর। যে এই জায়গায় থাকে, সিংপুরে থাকে, ওর জীবনের গতি যতটুকু, ঢাকা গুলশানে যে থাকে তারও জীবনের গতি অতটুকু। গতি বোঝেন তো? একই গতিতে সময় কাটে, কোনো পার্থক্য নাই। আপনার জন্য মাস যত দিনে, ওর জন্য মাস তত দিনে, কোনো পার্থক্য নাই। বিদায় জীবনের উদ্দেশ্য কিন্তু সকলের একটা। জীবনের উদ্দেশ্য সকলের একটা, কিন্তু খুব মন দিয়ে বোঝেন। পরিবেশটাকে নির্জুম বানাইলে আরো ভালো বুঝে আসবে। নাইলে কিন্তু কালকে এই কথাগুলাই আপনাকে আবার শোনানো হবে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যেমন আমাকে শোনাবে এমন আপনাকেও শোনাবে, যে তোমাকে বুঝানো হয়েছিল। জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আল্লাহকে রাজি করা। আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আল্লাহকে রাজি করা। কাকে? কাকে? শুধু আল্লাহকে রাজি করা। ভালো মতে কিন্তু শয়তান বসতে দিবে না আজকে আমাদেরকে। হ্যাঁ, ঢাকা থেকে এই পর্যন্ত যেই চিত্র আমি দেখা এখানে পড়ছি, যদি গুগল আমাকে সঠিক রাস্তা দেখাইতো তো আমি এখানে পৌঁছতাম না। রাগ হয়েন না কিন্তু।
সবাই সব জায়গায় আসবে এরকম না, কিন্তু আশাটা যেন বিফলে না যায়, আশাটা যেন বিফলে না যায়, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সবার জীবনের উদ্দেশ্য কিন্তু কয়টা? শুধু আল্লাহকে রাজি করা। মিলবে কি? ওটাও ঘোষিত আছে, কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। কি মিলবে? কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। জান্নাতের মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা কি? হুজুররা বলুক তো, জান্নাতের সবচেয়ে মজা কি? কি? ওটা নেওয়া, ওটা নেয়ামত, মজা না। আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা হলো কি? নেয়ামত, মজা না। ওটা কি? নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন চাহি জীবন, যা চাবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, এই জন্য তালুদ্দু বলছে আল্লাহ। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, চোখে লাগছে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, ঠিক না? এই পর্যন্ত বহুত যুবক এইখানেও বহুতবার জুতা দেখছে, ঠিক না? না দেখে নাই? ভুল বললাম? চেহারায় তো কয় অনেকে বহুতবার জুতা দেখছে। তো দুনিয়াতে চোখে লাগলে কি হবে? বারবার তাকাইলে কি হয়? কি দেখায়? কি দেখায়? আরে তোমরা বলো না, বুড়ারা না বলো, তোমরা তো জুতা দেখছো, ঠিক না? হ্যাঁ, ওই দেখেন স্বীকারও করতেছে জুতা দেখছে। হ্যাঁ, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, জুতা। আরেকবার তাকাবি তো জুতা মারমু। তো জান্নাতের সবচেয়ে মজা কয়টা? একটা হলো মনে যা চাবে তা মিলবে, মনে যা চাবে। আরেকটা হলো চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। চোখে যেটা লাগবে ওইটাই। আজকে চোখে লাগে কিন্তু তাকাইলে কি দেখায়? শুধু জুতা। গালিগুলা কই যাবে? গালিগুলা যাবে কই? গালিগুলা, গালিও তো দেয়, ঠিক না? তোর কি মা বোন নাই? আরো তো 20টা গালি দেয়, ঠিক না? সত্য তো? তো জান্নাতের মজা হইলো কয়টা? একটা হলো যা চাবে তা মিলবে। নারী চাবে তো নারীর মিলবে। বরং নারীদেরকে তো 500 বছর আগে আল্লাহ জান্নাতে পাঠাবে। কারণ কি জানেন? মা বোনদের ভিতরে 2টা জিনিস জন্মগত আছে। কয়টা? একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে। নিজেকে, মনে হয় বোঝেন না, নিজেকে সাজাইতে। আরেকটা হলো ঘরটাকে একটু সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা ছোটবেলার থেকেই ওর লিপস্টিক ফিবিস্টিক পছন্দ। ছোট কিন্তু এখনো বোঝে না, কিন্তু ও নাড়াচাড়া করবে লিপস্টিক নিয়া। কেননা ওকে আল্লাহ জন্মগতভাবে দিছে, ও নিজেকে সাজাইতে ভালোবাসে। কিন্তু 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 এই অজয় পাড়াগায় গ্রামে কি করে সাজাবে? টাকা থাকলেও তো জিনিস পাওয়া যায় না, ঠিক না?
আবার কখনো কখনো জিনিস পাওয়া গেলে টাকা পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, অথবা দোনোটাই আছে, কিন্তু বাচ্চা কাচ্চা সামলাইতে যাওয়া সময় হয় না। মনে হয় বুঝাইতে পারি না। বাচ্চা কাচ্চা সামলাইতে যাওয়া সময়, এই জন্য আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে যে বান্দি দুনিয়াতে সাজাইতে পারস নাই নিজেকে, 500 বছর সাজা, যা চাবি তা মিলবে। সাজা নিজেকে, কত সাজাবি? তো সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কয় লক্ষ গুণ? হুরদের থেকে 1 লক্ষ গুণ। এইবার হুরের রূপ শুনবেন, তাও আদনা হুর, আদনা নিম্নমানের আদনা হুরের রূপ। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় তাহলে চেহারায় কত রূপ। আল্লাহ রসুল আঙ্গুলের পুরের আলো বলছে, পুরের, এটাকে পুর বলে, পুর আঙ্গুলের মাথা বলছে। আজকে যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে তো সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম আলো হয়ে যায় এরকম আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ জাহিকা আলা দুনিয়া, আজকে যদি দুনিয়ায় হাসি দেয়, আকাশের নিচে আইসা যদি একটা হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা ওটাকে বানাইছেন আল্লাহ 4 জিনিস দিয়া। কয় জিনিস? মুস্ক, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবক বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? হ্যাঁ, একটাই তো আরেকটারে দেহে, তুমি চিন্তা করো না কেমন মজা। ঠোঁট লাগা বোঝো? কিস দিলে কিস কেমন মজা হবে। মনে হয় দিব না, ঠিক না? দিব? হ্যাঁ, না না দিব না, মনে হয় বুজুর্গ হয়ে যাব। আজকে সারা দিনে 10 বার চুমা দেয়, ঠিক না? তাও মোবাইল টাচ করে। এইখানেও নেট আছে, উলঙ্গ সুলঙ্গ সারা দিন দেখে আর মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করে পড়ে চুমা দেয়। আর হুর পাইলে বুঝি ছেড়ে দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ঠোঁট সরাইব না, জিজ্ঞেস করা। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁটই, আর কাহিনী নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে দুনিয়ার মা বোনরা, যদি আল্লাহকে রাজি করলো। তারপরে 500 বছর নিজের ঘরটাকে সাজাবে, জান্নাতটাকে মন মতো সাজাবে, যা চাবে তাই মিলবে। যেদিন 500 বছর পুরা হবে ওই দিন রাজাকে মিস কল দিবে। আর কোরআন বলে ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন পুরুষ দৌড়াইতে 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 জান্নাতের দিকে ছুটবে। গেইটে সমস্ত হুর গিলমান মন্ত্রী পরিষদ খাদেমকে নিয়ে জান্নাতে স্বাগত জানাবে।
যদি আল্লাহকে রাজি করলাম তো মিলবে ওই জান্নাত যেখানের মজা কয়টা কি আরে কি যা চাবে তা মিলবে যেটা চোখে লাগবে ওটা আমার হবে যেটাই চোখে লাগবে ওটা আমার শুধু আল্লাহকে রাজি করতে হবে আর এই অঞ্চলের মানুষের আল্লাহকে রাজি করা অনেক সহজ কোনো কঠিন না হায় হায় সত্য তো এটাই যদি সহজ না হইতো তাহলে আল্লাহর রসুল কেন দোয়া করতেন অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন হায় আল্লাহ আমার উম্মতের যারা মধ্যবিত্ত আর গরিব এদের মাঝে কিয়ামতের দিন আমাকে উঠায় একবারে সহজ আল্লাহকে রাজি করা জান্নাত খোলার সময় তো নাই আসর থেকে মাগরিবের সময় মাত্র আমার হাতে আছে 30 মিনিট জান্নাত খোলার সময় নাই নাইলে জান্নাত খুলা দেখানো যেত যে জান্নাত জিনিসটা কি জান্নাত যদি আমাদের মা বোনরা বসতো কসম খোদার কারো ঘরে কোনো ফার্নিচার থাকতো না কেন এই কাঠের ফার্নিচার দিয়ে কি করবে 60-70 বছর এটা হইলেও তো চলে না হইলেও তো চলে ঠিক না এক যুগ তো ছিল কোনো ফার্নিচারই ছিল না 30 বছর আগে চলে যান এই অঞ্চলে কার ঘরে ফার্নিচার ছিল বলেন ছিল চলছে না চলে নাই চলছে না চলে নাই বরং এখন থেকে ভালো চলছে ওই সময় যতটুক মান্যতা গণ্যতা ছিল আজকে তার এক ভাগও নাই ওই সময় যতটুক স্নেহ মায়া মমতা ছিল আজকে এর বিন্দুও নাই আজকে যুবকরা বড়দেরকে মানে না মান্যতা নাই গণ্যতা নাই ওই সময় ছিল পাড়ার একজন মুরব্বী বাহির হইলে পুরা পাড়ার যুবকদের মার্বেল কই আর লঙ্গি কই আর ও কই তিন জায়গায় লঙ্গি একদিকে মার্বেল দিকে ও বাইগা গেছে আরেক দিকে কেননা ছোট ছোট তো লঙ্গি উপরে থুইয়া খেলতেছিল শুনছে খালি আইতেছে রে দে ভাগা তো যেটা বুঝাইতেছিলাম যদি মা বোনরা জান্নাত বসতো আর আমাদের যুবকরা যদি জান্নাত বসতো কসম খোদার ওদের চুলের স্টাইল এরকম হতো না এই অজয় পাড়াগায় গ্রামে নিকলির এই হাওরও নেট দেখা চুল কাটতো না ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া জিজ্ঞাসা করেন সব ডিজাইন নেটের থেকে নিছে তাইলে ওর এই অবস্থা হতো না এইখানেও 14 তারিখ উদযাপন করে চুপে চুপে ঠিক না তাইলে ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না ও তো দুনিয়াতে একবার করতেছে জান্নাতে ডেলি 100 বার হারাইতেছে জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার কয়বার কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না ডেলি 100 বার ব্যবহার করবে 100 বার ডেলি 100 জায়গার থেকে তোমার কাছে ফোন আসবে ভিডিও কল অডিও কল না চেহারা তুমি দেখবে হাসি তুমি দেখবে পাগল হয়ে যাবে পাগল বলবে উইরা জামু কি কইরা তো আল্লাহ ঘোড়া বানায় রাখছে ওয়াল্লাহু আজনিহাতান ডানাওয়ালা ঘোড়া চড়বে ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা চোখের পলকে তোমাকে নিয়ে নামায় দিবে যাকে আল্লাহ লেহেঙ্গা পরায় রাখবে 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা
কুচি থাকবে 3 কিলোমিটার, মেললে 3 কিলোমিটার ছড়াবে। এই সুতা আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, 120 ফিট, চুলগুলাও 120 ফিট লম্বা হবে। এইবার বলো ওই সুন্দরী কেমন সুন্দরী হবে? তুমি তো এইখানেই সব শেষ করে দিতে চাইতেছ। তোমার চুলের স্টাইল বলে এইখানেই শেষ, তোমার 14 তারিখ বলে এইখানেই শেষ, তোমার পোশাক আশাক বলে এইখানেই শেষ। তুমি তো ওইখানের জন্য কিচ্ছু রাখতেছ না। এটাই তো আমি বুঝাইতে চাইতেছি যে সারা দুনিয়ার মানুষ যেখানেই থাকুক না কেন, খাওয়া লওয়া, পোশাক আশাক, পরিবেশ, সব কিছু যেমনই হোক না কেন, উদ্দেশ্য কয়টা? কয়টা? কি? আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করলে মিলবে কি? জান্নাত। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। এই দুনিয়ার বাড়ি, জান্নাতের বাড়ি হলো সোনার ইট আর রূপার ইট। এরকম তালা, জান্নাতের একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। হ্যাঁ, এত দূর দূরত্ব হবে একতলার। জান্নাতের কাপড় হবে নূরের সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে ধুয়া নিবে, পুরান হইলে আলমারিতে রেখা দিবে। কোনো পুরান কাপড়ের আলমারি নাই। ডেলিটা ডেলি ইউজ করবে। আল্লাহ ডেলি 70 সেট পাঠাবে। কোনো দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে ফল ধরবে, আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে। আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। আজকে সব হয় কাঠের গাছে। আমাদের নবীজি চোখে দেখা ঈসা বলছেন। এই জন্যই তো আবু বকর 13 দোকান খোয়া দিছেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দুনিয়ার দিকে তাকান নাই। বলছে 60-70 বছর পাইলেই কি আর না পাইলেই কি? যে দুনিয়া পাইছে ও কি বলতে পারবে যে আমি দুনিয়ার মাটির নিচে যাই নাই, নতুন এক মাটির নিচে গেছি? একই মাটির নিচে যাবে, ঠিক না? সত্য তো? পাইলেই বা কয়দিনের জন্য পাইছে? যদি পাওয়াই সব কিছু হইতো তাহলে নিজের মাথায় পিস্তল রেখা কেন গুলি করলো? মনে হয় নেটে দেখেন না আপনারা? ওই বেটা কি গরিব? আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি জানি ওর মেয়ে, ওর স্ত্রী কোথায় থাকে, আমি জানি ওর মেয়ের বিয়ে কার সাথে হয়েছে, আমি চিনি ওকে, কাছের থেকে চিনি। তাইলে দুনিয়া পাইলেই যদি সব হইতো তাহলে মাথায় পিস্তল রেখা গুলি করলো কেন? বোঝা গেল দুনিয়া পাওয়া সব না। বিধায় আমার কথা আজকে মেনা নেন, আমি শেষ জায়গায় চলে আসছি পড়ায়। মানুষ যেখানেই থাকুক না কেন, জীবনের উদ্দেশ্য কয়টা? সেটা কি? আল্লাহকে মিলবে কি? মিলবে কি? ধারণা হইল কিছু জান্নাতের? হ্যাঁ, ডেলি 70 হাজার আইটেম খাবে। এখানে আছে যুবক আছে 2-3 মিলা গুলশান বনানীর বুক দেখে, বুক যেখানে 100, 150, 200 আইটেম বিক্রি হয়। টাকা দিয়ে ঢুকতে হয়, 200 আইটেম সাজানো থাকে, যত খাইতে পারেন। এইখানেও বয়ে বয়ে নেটে দেখে
ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে কয় দোস্ত আমরা কই আর এই বুট কই, ঠিক না? জান্নাতে এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, 4টা নেয়ামত এরকম দিবে যেটার কোনো তুলনা নাই। বলেন একজনের কাছে 1000 কোটি টাকা আছে কিন্তু জীবন নাই, দাম আছে? আচ্ছা, জীবন আছে কিন্তু সুস্থতা নাই, 1000 কোটি টাকার দাম আছে? আচ্ছা, জীবনও আছে, সুস্থতাও আছে কিন্তু যৌবন নাই, দাম আছে? হ্যাঁ। আচ্ছা, জীবনও আছে, সুস্থতাও আছে, যৌবনও আছে কিন্তু মাল নাই, দাম আছে? হ্যাঁ। আজকাল তো প্রবাদ বাক্য উল্টায় গেছে। আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো, ঠিক না? এখন বিলকুল উল্টায় গেছে, টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। 3টা আছে, হায়াত আছে, সুস্থতা আছে, যৌবন আছে কিন্তু দাম আছে? জান্নাতে 4টা চিরদিনের জন্য দিবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত কোটি আইটেম হবে আল্লাহই জানে। দাওয়াত খাওয়া 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 শেষ, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। যুবকরা কয় বুঝলাম, আমাগোটা তো নাই। জান্নাতে গান আছে, গান 40 বছর গান হবে টানা, তারপরও মন ভরবে না। যুবক, যে গাইবে সে তোমার হয়ে যাবে। আজকে তো তুমি এইখানে সিংপুরে বৈশা দুনিয়ার কোন কোন আর গায়িকারে দেখা এইখানে বৈশা টাচ করে চুমা দিয়া মজা লাও, ঠিক না? হ্যাঁ, যেটা গাইবো ওইটা তোমার, যেটা নাচবে তোমার সামনে ওটা তোমার। গাওয়া শেষ, চিমটি কাটবে গালে, বলবে খালি গানেই শুনবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। চল কাহিনী দেখাই তোরে। নাচবে 40 বছর নাচবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। আজকে যদি বাহির হয় তো এই ছোট দুনিয়াটা ওই কালার আলো ধরার ক্ষমতা রাখে না, দুনিয়ারই অস্তিত্ব থাকবে না। সারা জান্নাত আলোকিত হবে, কেননা সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ও বাঙালি না, ওটাও এই দুনিয়ার 10 গুণ বড়, ও বাঙালি না। বিদায় আমাদের জীবনের উদ্দেশ্য কয়টা? কি মিলবে? কি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ আমাদেরকে কয়েকটা মোটা মোটা জিনিস দিছিলেন। কথার শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, যেন আপনি সহজে আল্লাহকে রাজি করতে পারেন। সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম, আমার ইচ্ছায় না, আপনার ইচ্ছায় না। আল্লাহ নিজে পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে ইসলাম আমার ভিতরে আছে কতটুকু আর আমি ইসলাম মানি কতটুকু। প্রথম দিছেন এটা উঠাউঠি না, আমি সাত জায়গায় চলে আসছি। দ্বিতীয় দিছেন আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বাছাইকৃত ভাবে উম্মতে কি বানাইছেন? মুহাম্মদী বানাইছেন।
যেন আপনি আল্লাহকে রাজি করতে পারেন। আমি প্রমাণ দেই, আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করলাম, রাজি করতে আমার 350 বৎসর লাগছে, তাও চোখের পানি জড়ায়া, তাও ভুল করছি কয়টা? আল্লাহকে রাজি করতে লাগছে কতদিন? তারপরও চোখের পানি। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে হাত উঠাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সারা রাত্র গুনাহ করবে, দিনে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। যদি দেরি হইতো তাহলে এই হাদিস কেন বলতেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, সারা দিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রে যে গুনাহ করছে সে যেন দিনের বেলা আল্লাহর কাছে মাপ চায় নেয়, আবার সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন, এই জন্য যে সারা দিন গুনাহ করছে সে যেন রাত্রে মাপ চায় নেয়। এটা সারা রাত্র না, রাতের একটা পর্ব পর্যন্ত। তারপরে আল্লাহ নিচে প্রথম আকাশে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। নবীর উম্মত হওয়ার কারণে এই সুযোগ আপনি পাইলেন। বলেন আজকে ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু, আর আমরা আদর্শ মানি কতটুকু? তৃতীয় আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, কালাম দিলেন, কালাম ভালো মতে, কিন্তু আল্লাহ আমাদেরকে কালাম দিলেন। কালাম, কালাম মানে আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে। বলেন এই মজমায় কয়জন আছে বা মা বোনদের ভিতরে কয়জন আছে যে ডেলি কোরআন পড়ে? আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, বাদ দিলাম পড়া। বলেন ডেলি কোরআনটাকে খুইলা দেখে কয়জন আছে এখানে ডেলি কোরআনটাকে একবার খুইলা দেখি? নাই। এটাও বাদ দিলাম। বলেন কোরআনটাকে ডেলি একবার শুধু হাত দিয়া ছুঁইলে সওয়াব হবে কিনা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। ছুঁইলে আল্লাহ আপনাকে মোহাব্বত, ভালোবাসায় ছুঁইলে আপনাকে ভালোবাসবে কি বাসবে না জিজ্ঞাসা করেন। ছুঁইও না, গেল এটাও। বলেন ডেলি কোরআনটাকে নিয়ে একবার কে চুমা দেয়? অথচ কোরআন প্রত্যেক বাড়িতে আছে, নাই? প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন নাই? যুগের পর যুগ পড়া আছে, না খুইলা পড়ে, না খুইলা দেখে, না হাত দিয়া ছোঁয়, না ডেলি উঠায় একটা চুমা দেয়। কোরআনকে চুমা দিলে তো আল্লাহ বলছিলেন যে কোরআন আল্লাহর কালাম, কোরআন চুমা দেই নাই, আমি যেন আল্লাহর কালামকে চুমা দিছি। কালামকে চুমা তো দেই না। চতুর্থ শেষ জায়গায় চলে আসছি। বলেন আপনার এলাকার পয়সা হইলে কোথায় যায়? যাদের পয়সা হইছে, ধনী, এরা এই গ্রামে থাকে না, কোথায় যায়? হ্যাঁ, শহরে। যদি কোন শহরে? কিশোরগঞ্জ, ঠিক না? আরো পয়সা হইলে আমেরিকা, ঠিক না? আল্লাহর কি পয়সা কম? ও আমেরিকা যে কি করছে? ফুটপাতে বয়ে রয়েছে। কি করছে? বাড়ি বানাইছে, ঠিক না? ফ্ল্যাট বানাইছে, ঠিক না? গাড়ি বানাইছে, ঠিক না? আল্লাহর কি পয়সা কম? তাহলে আল্লাহ ঘরটা আপনাকে এখানে দিলেন কেন? বর্ষাকাল আসলে তো পানি দেখা যায়, গ্রামও তো দেখা যায় না। আরে মসজিদ কি আল্লাহর ঘর না? এই ঘরটাই গ্রামে দিলেন কেন? পয়সা হইলে তো মানুষ শহরে যায়, আরো হইলে আরো উন্নত জায়গায় যায়, আরো হইলে আমেরিকা যায়। এই ঘরটা কেন আপনার মহল্লায় না দিয়া দিলেন? আজ থেকে তো দেয় নাই। কয়দিন থেকে এই মসজিদের বয়স? বলেন 2-4-50 বছর হবে না?
হ্যাঁ, 50 বছর আগে এখানে গড় দিল কেন? গড় দিছিল যে আপনি 2 কদম দিয়েই যেন আল্লাহকে রাজি করতে পারেন, নাইলে বইলা দিতে পারতো তোদের পয়সা হইলে যদি তোরা উন্নত জায়গায় যাস, আমি তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ না, আমি তো সাথে সাথে রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আমি তো 99 পদের মালিক আল্লাহ, আমি কেন আমার ঘরটা তোকে গ্রামে দিব? আমি কেন ঘরটা তোদের গ্রামে দিব? এই হাওরের ভিতরে দিব, এই অজয় পাড়াগায় দিব। আল্লাহ বলে এই জন্য দিছি তুই 2 কদম দিয়ে যেন আমাকে রাজি করতে পারস। আমি দৌড়াইয়া আসলাম তোর কাছে ঘর নিয়া, তোর যেন ছুটা না যাইতে হয় আমার ঘরের দিকে। বিদায় নামায়া দিলাম ঘর তোর বাড়ির দুয়ারে। কিন্তু 90 ভাগই তো নামাজ পড়ে না। বলেন রাজি যদি না করতে পারলাম, আর খোলার সুযোগ নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কবরে গেলেই তো প্রশ্ন হবে মান রব্বুকা। বল বল বল, তোকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব কে দিছিল? বল 24 ঘন্টা তোকে সুরক্ষিত কে করত? খান কাটটা। ও সিংপুরের মানুষ, আমি কসম খায় বলতে পারবো, এই অজয় পাড়াগায় গ্রামে আপনাদের শরীরে যতটুকু অ্যান্টিবডি আছে, এতটুকু অ্যান্টিবডি আল্লাহ সারা দিন ভালো খায়, গুলশান আলাদেরকেও দেয় নাই। অ্যান্টিবডি বোঝেন? আপনাদের অ্যান্টিবডি ওদের থেকে অনেক শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা। আল্লাহ তো এই গ্রামেও রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বেশি দিল। কাঠটা বক্ষণ করেন সারাদিন। আসেন, আমার কথা যদি বুঝে আইসা থাকে তাইলে রাজি কইরা কিন্তু চাইতে হবে। 4টা জিনিস দিছিলেন, বেশি কিছু দেন নাই। মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কোরআন দিছিলেন, মসজিদ বাড়ির কাছে আইনা দিছিলেন। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন তওবা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর 3টা কাজ করতে হবে, পারবেন? মনে করেন এই সংস্থার পক্ষ থেকে আপনাদের জন্য এটাই 3টা জিনিস শিরনি। শিরনি বোঝেন? আপনাকে অঞ্চলে দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে শিরনি মনে করেন। ডেলি 2 বেলা তওবা করব, পারবেন? ঘুমাইতে যখন যাব তখন শুধু হাত উঠায় বললো আল্লাহ আমি তওবা করলাম, বাস। পারবেন? বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন যা করো আর না করো আমার আপত্তি নাই, কিন্তু ঘুমানোর সবাই তওবা করে ঘুমাও।
আপনাদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, আর ঘুমের থেকে উঠা তওবা করেন। পাওয়া যাবে এই গ্রামে ওই মা বোন পাওয়া যাবে এখনো চোখের পানি শাড়ির আঁচল দিয়া মোছে, যে লোকটা তো রাত্রে ঘুমাইলো আর উঠলো না, স্বামীটা তো রাত্রে ঘুমাইলো আর উঠলো না। মা বাবা পাইলেও পাওয়া যেতে পারে এই গ্রামে যে ছেলে রাত্রে ঘুমাইছে সকালে আর ওঠে নাই। এই জন্য ঘুমের আগে তওবা করেন, পারবেন? ঘুমের থেকে ওইটা তওবা করেন যে সূর্যটা ডোবা দাও দেখতে পারি, পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার শুধু চুমা দিব, পারবেন? অঙ্গীকার কিন্তু ইনশাল্লাহ না, ইনশাল্লাহ বহুতবার বলছেন কিন্তু একটাও কাজে লাগান নাই। আজকে আমার কাছে অঙ্গীকার করতে হবে যে আজকের থেকে আমি 24 ঘন্টায় একবার কোরআনটাকে নিব আর একটা মোহাব্বতে চুমা দিব, পারবেন? পারবেন সবাই? পাক্কা? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা দুনিয়াকে একটা জাদু দেখায়া দিছ যেটা অতি 15 বৎসর কেউ সাহস করা তো দূরের কথা, ভাবতেও পারে নাই, ভাবতেও মুখও খুলতে পারে নাই। যতই লম্বা বলি এখন বলুক না কেন, শুধু আমার যুবকরা মাঠে নামতে দেরি, সারা দুনিয়া জাদু দেখতে দেরি করে নাই, ঠিক না? সত্য তো? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা আরেকটা জাদু দেখায় দাও। প্রথম জাদুতে দুনিয়াকে তোমরা তাক লাগায় দিছ। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, তোমাদের স্বাধীনতার সময় আমি জমিনে ছিলাম না, যেই দিন স্বাধীনতা হয় ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে। আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। বিদায় আমি জানি সারা দুনিয়া তোমাদেরকে কোন চোখে দেখে। পেন্টাগন তোমাদেরকে নিয়ে তাক লাইগা গেছে যে এই যুবকরা এই জাদু দেখাইলো, তো দেখাইলো কি করে? আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা আল্লাহকে একটা জাদু দেখায় দাও। কাল আজকের থেকে মসজিদ ভরা দেখায় দাও, পারবা? কি বলো যুবক? যদি আজ তোমরা মসজিদ ভরা দেখায় দিতে পারো তো আমি কসম খায়া এই হাদিস বলতে পারি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে, গৌরব। পারবা তোমরা মসজিদ ভরা দিতে? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।